আল্লাহ নবী সবথেকে বড় দুশমন হয়ে দাঁড়ালো কারা? আল্লাহ নবী যখন ইয়াসরিবে চলে গেলেন, ওই সময় মক্কা সন্ত্রাসীরা মদিনার জমিনে খবর পাঠিয়ে দিল, ইয়াসরিবে খবর পাঠিয়ে দিল, মুহাম্মদকে তোমরা কিন্তু ওখান থেকে সরিয়ে দাও। কিন্তু মদিনা ইয়াসরিবের মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে আকাশের চাঁদ যেন পেয়ে গেল, এত খুশি হয়ে গেল, তারা আমার নবীকে আনন্দ করতে করতে নিয়ে গেল। এই যুবকেরা এই খবর পেয়ে তৎকালীন সময় ইহুদি যারা পণ্ডিত ছিল, ধর্মগুরু যারা ছিল, তারা দেখতে লাগলো মুহাম্মাদের বিষয়ে আমাদেরকে জানতে হবে। মুহাম্মদ আগে কোথায় ছিল? মক্কায় ছিল। এই মক্কায় লোককে পাঠিয়ে দিল, যাও খোঁজ লাও। খোঁজ নিয়ে খবর নিল, আরে মুহাম্মাদের কাছে যেই যায় সেই মুহাম্মাদের প্রেমিক হয়ে যায়। ওই সময় ইহুদিরা বুঝতে পেরে গেল অবশ্যই আখিরি নবী, যিনার সম্বন্ধে আমাদের নবী উযাইর জানিয়ে দিয়ে গেছে একজন আসবে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা আমার নবীর ভবিষ্যৎবাণী করে গেছে, ঘোষণা দিয়ে গেছে। তাই ইহুদিরা চিন্তা করতে লাগলো, আমরা তো উযাইরের অর্ধেক মানি, অর্ধেক নিজেদের মত ঢুকিয়ে দিয়েছি, মানুষের প্রভু হয়ে বসে আছি, মানুষকে শোষণ করতে লেগেছি, মানুষকে একমাত্র বুঝিয়েছি আমরাই জান্নাতে যাব, আমাদের সেবা যারা করবে তারাই জান্নাতে যাবে। কিন্তু মুহাম্মদ যদি বলে দেয় যে উযাইর আমার ভাই ছিল, খোদার বেটা নয়, তাহলে আমাদের ভাতটা ভেঙে যাবে। কি করে মুহাম্মদকে রুকা যায়? তরোয়াল দিয়ে তো রুখতে পারবো না, মক্কার লোকেরা পারেনি, পিটিয়ে ওর দেখে মুহাম্মদের লোককে সরাতে পারবো না, মক্কার লোকেরা তো পারে না। ওই সময় তারা পলিসি তৈরি করলো, কারণ তারা তওরাতে জবুরে বড় বড় পণ্ডিত জ্ঞানী তারা ছিল। তারা কি করলো? সঙ্গে সঙ্গে কিছু ইহুদি আলেমকে তারা মুসলমান হবার জন্য মুহাম্মদ রাসূলের মদিনায় পাঠিয়ে দিলে, যাও তোমরা কলেমা পড়ো, মুহাম্মাদের সাহাবী সেজে যাও। তার মধ্যে থেকে মুনাফিকি করে সাহাবাদের মধ্যে ডিভাইড লাগাবার চেষ্টা করো। তারা ঢুকে গেল নবী পাকের কাছে, বায়াত হয়ে গেল, নবী পাকের সোহবতে বসতে লাগলো, নবীকে আদব তাজিম করতে লাগলো। বুঝতে দিল না, এমন ভাবে মিশে গেল। কিছুদিন যাওয়ার পরে খবর এসে গেল, চিঠি এসে গেল, মুহাম্মদকে বলো তাদের মধ্যে থেকে যারা খুব নাম করা রয়েছে, জ্ঞানী বুদ্ধি সর্বদিক দিয়ে রয়েছে, যাদেরকে শেষ করে দিলে মুহাম্মাদের দ্বীনের প্রচারে যেন একটু কমজোর হয়, তাদের বিশ্বাস স্বাভাবিক। আমার পাশে 10 জন আছে, বুঝাবার জন্য বলছি। এর মধ্যে থেকে 5টা লোক আছে বিরাট বড় বড় আলেম, হাফেজ, কি বলে শরিয়াত সম্বন্ধে অনেক জ্ঞান দখল করে নিচ্ছে, নবী যা বলছে সব ক্যাচ করে নিচ্ছে, অল্প দিনের মধ্যে অনেক শিক্ষা পেয়ে গেছে। ওই 5টাকে যদি মেরে দেওয়া যায়, তাহলে আমি একটু হলো দুর্বল হলো। তাদের ধারণাই ভাবছে নবীর পাশে যারা থেকে অল্প দিনই ভালো জ্ঞান পেয়ে গেছে, সেই সকল সাহাবাগুলোকে যেন তোমরা নিয়ে আসো বুঝিয়ে বাজিয়ে, যে আমাদের এলাকায় যেটা দ্বীনের প্রচার করবে, তাহলে অনেক মানুষ অপেক্ষায় আছে, ইসলামটা দ্রুত ছড়াবে। আল্লাহ নবীকে তারা জানিয়ে দিল, নবী পাক দ্বীনের সাথে সাহাবা হুজুরদিগকে ছেড়ে দিল। তারা নিয়ে গিয়ে আত্মের রাস্তাতে আল্লাহ নবীর প্রিয় প্রাণ প্রিয় সাহাবাদেরকে পর্যন্ত শহীদ জবাই করে দিল। ভেবে দেখো, বড় জুব্বা মাথায় টুপি দিয়ে নবী সাহাবী সেজে নবী দরবারে বসে নবীর দ্বীনকে নিয়ে তাদের এলাকায় প্রচারের নামে নবীর প্রাণ প্রিয় সাহাবাদেরকে শহীদ করে দিল। ইহুদিরা এইভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে, অনেক অত্যাচার করেছে। আজ বিশ্ব জুড়ে সেই ইহুদিরা দেখে নিচ্ছে যেমন করে প্যালেস্তাইনকে আবার দখল করবে, কার নেতৃত্বে? হযরতে ইমাম এমন করে আসবে মেহেদী আলাইহিস সালাম, তিনার নেতৃত্বে দখল হবে। এই তারা বিশ্বের জমিনে আবার চেষ্টা
করছে আমাদের ঈমানকে কি করে বরবাদ করে দিয়ে যায়। বাপ ভাইরা শুনে রেখে দেন, ওই যে দাজ্জাল বেরোবে, ওই দাজ্জাল কোথা থেকে বেরোবে? ইসরায়েল থেকে বেরোবে। কিছু কিছু ভবিষ্যৎবাণী বড় বড় স্কলাররা বলছে নাকি দাজ্জাল তো চলে এসেছে। জানি না আমি যেদিন বেরোবে আল্লাহ যদি দেখায় শয়তান কাফেরকে দেখব, তবে ঈমানের পাওয়ার নিয়ে যেন আল্লাহ দেখার শখ দেখায়। নচেত সে হীরা দেবে, সোনা দেবে, দানা দেবে, তাকে দেওয়ার পরে বলবে আমাকে খোদা বলে মেনে নাও। সে তখন এই লোভে পড়ে মেনে নেবে। কিছু মানুষ যখন মানতে চাইবে না, তাকে এমন করে বলবে কি করলে তুমি মানবে? তারা বলবে আল্লাহ মৃত্যুকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। তখন তারা কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে তার কবরে ডাক দেবে অমুকের দাদু উঠে পড়ো। দাদু সুরাত ধরে শয়তান জেনেরা সুরাত ধরে বেরিয়ে পড়বে। ওই সময় সে কিছু কিছু মানুষ তাকে আবার ধোকায় পড়ে খোদা বলে মেনে নেবে। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন এক যুবক আখেরি জমানায় থাকবে, তাকে দাজ্জাল বলবে আমাকে খোদা বলে মানো, সে কিছুতেই মানবে না। তাকে করাত দিয়ে দুটুকরো করবে, টুকরো টুকরো করে ফেলবে, আবার জিন্দা করে দেবে। তখন সে বলবে তোকে যতটা না কাফের বলে বিশ্বাস করতাম, এই জিন্দা করে দিবার পরে আরো বেশি কাফের বলে বিশ্বাস হয়ে গেছে। যদি বলিস কেন, আমার নবী বলেছিলেন আমার আল্লাহ কানা নয়, তুই কানা, তুই এক চোখো। আমার আল্লাহ কখনো জমিনে এসে কাউকে বলেন আমায় খোদা বল। এইভাবে যখন আবার সে বলবে, তখন দাজ্জাল তার হাতে জাহান্নাম থাকবে, তার জাহান্নাম এই জাহান্নামে দিয়ে দেবে। সবাই দেখবে দাও দাও করে ফুটতে লেগেছে। কিন্তু নবী আমার জানালেন ঘাবড়াবেন না, ওর মধ্যে আল্লাহর জান্নাতের শান্তি রয়েছে। এত কিছু ফিতনা আসছে আপনাদের কাছে, ঈমানের পাওয়ার না থাকলে লড়বেন কি করে? এই সব ফিতনার হাত থেকে কি করে লড়বেন? লড়তে গেলে যেটা লাগবে সেটা হলো ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা, আদব। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার ভাইরা, নামাজ পড়ুন, আল্লাহর হুকুম নবীর প্রেম অন্তরে রেখে, ঈমান রেখে নামাজ পড়ুন। আমি একটা কথা বাদ দিয়ে অন্য দিকে চলে গিয়েছিলাম, মনে পড়ে গেছে হযরত গরিবে নওয়াজের কথা। ইতিহাস মানে না, সে কখনো সত্যকে জানতে পারে না। আজ আমরা স্বাধীনতার পতাকা তুলি, কেউ যদি বলে কি কি স্বাধীনতা, কেন স্বাধীনতা? না গো, এই দেশটা 200 বছর ব্রিটিশরা বন্দী করে রেখেছিল, আমাদের মসজিদ ভেঙেছিল, মাদ্রাসা ভেঙেছিল, দেশবাসীর রক্তকে সিলিঞ্চিতে টেনে ব্রিটেনের জমিতে বিক্রি করেছিল, নীলকর চাষীদের উপরে অত্যাচার করেছিল, আমার দেশের অমুসলিম ভাইদের ধর্মস্থানগুলো ভেঙেছিল, তাদের মা বোনেদের উপরে জুলুম করেছিল, আমার ভারতীয়দেরকে গোলাম বানিয়েছিল। এটা ইতিহাস, আপনি পড়েন না। অবিশ্বাস যদি করেন, 15 এমন করে দেশে স্বাধীনতার স্বাদ কিন্তু আপনি পাবেন না। পাবেন না, পাবেন না, পাবেন না। কেন? ইতিহাস জানতে হবে, দেশটা কোথায় ছিল, কিভাবে হলো। তাই আমরা স্বাধীনতার দিনে এত আনন্দ করি, কারণ দেশটা আমরা আজাদ করেছি ব্রিটিশদের হাত থেকে লড়াই করে। কারা করেছে? আমাদের পূর্বপুরুষ মহামনীষীরা, তারা করেছে। এটা ইতিহাস তো না। তাহলে আমার একটা ইতিহাস জানতে চাইছি, এই ভারতের জমিনে ইসলাম এলো কাদের দ্বারা? সাধারণ মানুষ সাধারণ ভাবে বোঝাচ্ছি, দলিল যদি খেলে লাগে মোহরি নিয়ে আসো, দলিল দেখাবো ময়দানে গিয়ে। তুমি মোহরি নয়, দলিল বোঝো না, কোথাকারের কে তোমাকে দলিল বুঝিয়ে কোনো লাভ নাই। তুমি ইতিহাস বোঝো, কারণ ইতিহাস তুমি বুঝবে, ব্রেন থাকলে বুঝবে। গরু যদি হয় ও আমার ইতিহাসও বোঝে না, গরুকে যদি শোনানো হয় এটা ইতিহাস, ও একটাই কথা বলবে হাম্বা। কি? কিন্তু আমাদের ইতিহাস বুঝবে। এই ভারতের জমিনে ইসলাম আসলো কোথা থেকে, কিভাবে? শোনো, গরিবে নওয়াজ জঙ্গল দিয়ে যেতে লেগেছে, এমন সময়
পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব চলতে লেগেছে। ওই আগুন উপাসনাদেরকে বলেছিল কতদিন উপাসনা করছো? 40 বছর। আগুনকে একবারও বন্ধ করতে দিয়ে না। তারা কি বলেছিল মনে পড়ছে তো নাকি? দাও না হাতটা। তারা বলেছিল পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলেছিল আগুনের ক্ষমতা নাই, অনেক বড় কথা। তারা বলেছিল তাহলে তুমি দাও না দেখি। গরিবে নওয়াজ বলছে আমি তো আগুনের উপাসনা করি না। তবে বলছি যখন দেখ গরিবে নওয়াজ তো দূরের কথা, গরিবে নওয়াজের খরম তো পুরাবার ক্ষমতা আগুনের নাই। আগে তো খরম করতো কাঠ, আর আগুন কাঠকে খুব মহব্বত করে। কি কাঠটা হুজুর আমার খরমটা জুতাটা ফেলে দিল। সবাই দেখতে লেগেছে 40 জন। কাঠের আগুনের খরম পড়ে আছে, দীর্ঘক্ষণ রয়েছে। খরম কাঠ তো পুরা দূরের কথা। হযরত গরিবে নওয়াজ বলতে লেগেছে আমি তো খরম ফেললাম, দেখ পড়ে নে। তোদের মধ্যে থেকে একজন কেউ একবার হাতটা দিয়ে বার করে দে। বার করা তো দূরের কথা, 40 জন উঠে গরিবে নওয়াজকে ঘিরে ফেলেছে। গরিবে নওয়াজকে দেবতা বলে উপাসনা শুরু করে দিয়েছে। গরিবে নওয়াজ বলছে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একমাত্র শক্তিশালী একজন তিনি আল্লাহ। ওরে বোকা, তুই মানুষ আমি মানুষ, কিন্তু শোন তোরা আগুনের উপাসনা করিস, আমি মঈনুদ্দিন আগুনের মালিকের উপাসনা করি। তোরা গাছের উপাসনা করিস, আমি গাছ যিনি সৃষ্টি করেছে সেই মালিকের উপাসনা করি। তোরা পাহাড়ের উপাসনা করি, পাহাড় যিনি সৃষ্টি করেছে তিনার উপাসনা করি। তোরা সূর্যের উপাসনা করি, সূর্য যিনি সৃষ্টি করেছে তিনার উপাসনা করি। এটাই তোর সঙ্গে আমার পার্থক্য। শোন আমি কোন প্রভু নই, আমি কোন দেবদেবী নই। শোন আমাকে তিনি পাঠিয়েছেন আল্লাহ তোদেরকে সত্য রাস্তা দেখার জন্য। তোরা যদি দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস তাহলে আমার কথা মেনে নে। তারা তখন দাঁড়িয়ে গেল, বড় বাবা কি মানতে হবে? গরিবে নওয়াজ বলেছিল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 40 জন ইমানের কালেমা পড়ল। গরিবে নওয়াজ বলছে এবারে তোরা হাত দে, যদি দিল থেকে মেনে থাকি আমি মঈনুদ্দিন বলে দিই আগুনের ক্ষমতা নেই তোদের কসমটা পোড়াতে পারে। গরিবে নওয়াজের কথা শুনে তারা 40 জনে একসাথে আগুনের দিকে হাত দিতে লেগেছে, খরমটা বার করতে লেগেছে। বাপের গল্প শোনাইনি, ইতিহাস শোনাচ্ছি, দাদুর গল্প বলিনি, ইতিহাস বলছি। এসব বললে আবার কিছু মূর্খ বলে ওরা বাপ দাদুর কথা বলে। তোর বাপ দাদু তো দেখাতে পারবে না, তোর বাপ দাদু তো আল কেটে বেড়াতো, গাঁজা খেয়ে বেড়াতো, দুধ ঠেলে বেড়াতো, সুদ খেয়ে বেড়াতো, ঘুষ খেয়ে বেড়াতো, গীবত করে বেড়াতো। এজন্য বলতে পারিস নি আমরা যারা মঈনুদ্দিনকে ভালোবাসি, মঈনুদ্দিন হলো আমাদের রুহানি বাপ, তাই আমরা আমাদের বাপ মঈনুদ্দিনের কথা সব জায়গায় বলতে পারি। তোদের বাপ ছিল চোর, ডাকাত, চরিত্রহীন, জালিম। তোদের বাপ হঠাৎ করে মাথায় টুপি দিয়ে বিদেশি ডলার নিয়ে ওলি আউলিয়াদের গীবত করতে লেগে জাহান্নামে চলে গেছে। আজ তোরাও যাবার জন্য তৈরি থাক, কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে যারা আমার মাহবুবদের সঙ্গে বুকস রাখে আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধের এলান করে দিলাম। এই যুবকেরা শুনে রেখে দাও, রেখে দাও। গরিবে নওয়াজ এইভাবে যখন জুতা কোনো তারা বার করতে লেগেছে, তারা জুতা পরে দেখবে আগে নিজের হাত দেখছে একটাও চামড়া পরে নে, একটাও পশম পরে নে। শুধু তাই না, গরিবে নওয়াজের জুতাতে কোনো আগুনের ছোপ গরমও কিছুই হয়নি। এখন আমি জানতে চাই এই টোটাল ক্ষমতাটা গরিবে নওয়াজের না আল্লাহ? এটাকে অস্বীকার করা মানে আল্লাহর পাওয়ারকে অস্বীকার করা। কথা বুঝে আসছে না? না, ওলিদের দ্বারা হয় কেন? ওলিরা আল্লাহকে খুশি করেছে, আমাদের দ্বারা হয় না কেন? আমরা খুশি করতে পারিনি, তাই সহজ কথা তোর বাবা খুশি করো। আজকে এতদিন ধরে আমরা কলমা পড়ছি, এখন আমাদের চুলের আগুন সুযোগ পেলে আমাদের কাছে ছাড়ে নেই কেন? আমাদের সেই কলমা পড়া এখনো হয়নি। আমরা কলেমার গাছটা লাগিয়েছি ঠিকই, কিন্তু গাছটা কবে মরে গেছে আমাদের খুশি। যদি বলেন কি বলছেন, হ্যাঁ
আপনি যে কোনো বীজকে বাঁচাতে গেলে, গাছকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া, একটা হলো মাটি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই পড়ে নিলেন, আপনার কলেমার বীজ গাছ পেয়ে গেছে, হৃদয়ে আছে। কিন্তু এখানে মাটি রাখতে হবে একটা, আর আবহাওয়া দিতে হবে একটা, তবে এই গাছটা বড় হবে। বড় হলে এই হাতে হারাম নেবে না, হারাম কাজ করবে না, গরিবকে মারবে না, জুলুম করবে না। এই চোখে খারাপ কাজ দেখবে না, সিনেমা দেখবে না, পরনারী দেখবে না, খারাপ জিনিস দেখবে না। এই কানে ভুল শুনবে না, খারাপ শুনবে না, গান শুনবে না, যাত্রা শুনবে না। এই জবানে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া নিজের স্বার্থে কথা বলবে না, গীবত করবে না, খারাপ কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, চরিত্রহীন কথা বলবে না। এই পায়ে নোংরা জায়গায় যাবে না, কারণ এই গাছ যত বড় হবে, এগুলো হচ্ছে ফল, শরীরের অংশে ভালো ফল হবে। এই গাছটা কি? ঈমানের গাছ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলেছেন, গাছ পেয়ে গেছেন। মন দিয়ে শুনবেন, এটা জেনে নেন, মন দিয়ে শুনবেন। কিন্তু এই গাছটাকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে, মাটি আর আবহাওয়া। এই আম গাছ আমেরিকা বা সৌদি যদি লাগায়, বাঁচবে না। কেন? ওখানকার মাটি আবহাওয়া আলাদা, এ গাছ হয় না। মক্কা শরীফ থেকে খেজুরের গাছ নিয়ে আসলে বাঁচবে না। কেন? ওখানকার মাটি আবহাওয়া, এখানকার মাটি আবহাওয়া আলাদা। তাহলে ঈমানের গাছকে বাঁচাতে গেলে মাটি আর আবহাওয়া লাগবে। কিসের মাটি? আদবের মাটি। আর আবহাওয়া প্রেমের আবহাওয়া। তা আদবের মাটি, প্রেমের আবহাওয়া না থাকলে এই গাছটাও বাঁচে না। আমাদের আদব আছে নবী, আমাদের প্রেম আছে নবীর। যদি থাকতো তাহলে মেয়ের বিয়ে দিবার আগে 100 বার দেখতেন, হারা কচি কত টাকা ইনকাম করে পরের কথা। ও মুনাফিক না মুমিন আগে দেখ বাবা। ও নবীর পক্ষে না বিরুদ্ধে? কেন? যার মধ্যে নবী নেই তার মধ্যে কিচ্ছু নেই, আর যার মধ্যে নবী আছে সব। যদি তুমি দেখো কিছু নেই তো কি হয়েছে? দুনিয়া আখিরাতের বাদশাহী ওর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জান্নাতে জমিন আসমানের মতো বড় একটা জান্নাতের মালিক, শুধু অপেক্ষা কিছুদিন পরে পেয়ে যাবে। আর যার মধ্যে নবী নেই, ও জাহান্নামের একটা কীট হবে, পোকা হবে। অনেক টাইম হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আর নাই। আসেন, আমার কথাই কেউ বেজার হচ্ছেন না তো? আচ্ছা, আপনাদের ঘরে এইসব কথা বলে আমার দুশ্মন বাড়ছে না কমছে? কারা বাড়ছে? দুই শ্রেণীর লোক আমার দুশ্মন হচ্ছে। এক, যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চায়, তারাও আমার দুশ্মন। আর তারা ডলার দিয়ে, অর্থ দিয়ে যাদেরকে বক্তা সেজে দাড়ি টুপি রেখে ভণ্ড গুণকে, শয়তান গুণকে নাবিয়েছে, তারাও আমার দুশ্মন হচ্ছে। কথা ঠিক না বেটি? এই দুই দুশ্মন তৈরি করছে আমার। কেন? উদ্দেশ্য একটাই, আমার নবীর উম্মতগুলোকে নবীর প্রেমিক বানাতে চাইছি, নবীর দিকে টানতে চাইছি। নবীর দিকে যখনই তুমি যাবে, নবীকে আল্লাহ কি জন্য পাঠিয়েছে? দুনিয়ার লোককে যে বলো এটা মাইক্রোফোন, এটা ঘড়ি, এটা বলতে এসছে নাকি? কি বলতে এসছে? বলবেন তো? তা আল্লাহটা গায়েব না গায়েব নয়? আল্লাহর খবরটা গায়েব না গায়েব নয়? নবী গায়েব জানে না জানে না? এখন বলছে গায়েব জানে যারা বলে তারা মুসলমানই নয়, নাউজুবিল্লাহ। আরে গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবীকে জানিয়েছেন যেটা আমাদের কাছে গায়েব, ওই গায়েবের খবর নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো কথা। এত হিংসা কেন? নবী আসাতে আবু জেহেল, উতবা, সাইবার মতো যত সন্ত্রাস, চোর, জালিম, চরিত্রহীন, মাতাল, বদমাইশ, মা বাপের অত্যাচারকারী, গরিবদেরকে লুটেরা, যারা মানুষকে দাস দাসী বানিয়ে রাখতে চায়, মুহাম্মদ দাসত্বের শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ করে দিয়েছে, মানুষকে জানিয়ে দিয়েছে তোমরা মানুষের দাস নয়, তোমরা এক সৃষ্টিকর্তার দাস। এ নারীরা, তোমরা মানুষের দাসী নয়, তোমরা এক আল্লাহর দাসী। আল্লাহ ছাড়া কারো সেজদা নয়, আল্লাহর কোনো শরীক নয়। এই যে ভাড়গুলো ভেঙে দিয়েছে, তাই আজও সেই মুহাম্মদকে আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা পছন্দ করে না। কিন্তু তারা প্রকাশ্য লড়াই আমাদের সঙ্গে পারছে না, তাই সাধু রূপে শয়তান বাজারে নেমেছে। সাধু রূপে শয়তান চিনবেন কি করে? যারা চার ইমামের বিরোধী করে, যারা খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে করে, মুজাদ্দিদ আল-পেশানির বিরুদ্ধে করে, হযরত শেখ আবু বকর সিদ্দিকের বিরোধী করে। যদি বলেন কেন এদের বিরোধী করলে শয়তান? হ্যাঁ, কারণ এদের দ্বারাই পূর্ব ভারত ও ভারতের মানুষ নবী ও আল্লাহ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে মাদ্রাসা করতে হয়। এই মাদ্রাসা কত বয়স বলুন না? 40 বছর। 40 বছর আগে গ্রামে মাদ্রাসা ছিল? বলুন বলুন। এই গ্রামে মাদ্রাসা ছিল? এই গ্রামে মসজিদ কোথায়? কত বছর? বলুন বলুন। এই গ্রামে কটা মসজিদ? একটাই। এই পাশে আশপাশে গ্রামে মসজিদ কটা মসজিদ আছে আশপাশে? 5টা মসজিদ। বাকি 4টে মসজিদের বয়স কত? বলুন বলুন। এই যে মসজিদ করতে হয়, মাদ্রাসা করতে হয়, এটা শিখালো কে? এটা ইতিহাস জানতে হবে তো। এটা ফুরফুরার হযরত জামানার মুজাদ্দিদ উলিল আমর আল্লামা শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর শিখিয়েছে। আজকে তুমি সেই দাদা হুজুরের বাইরে গিয়ে তুমি বলছো আমি হুজুর। আরে কিসের তুই আব্বাস হুজুর? তুই আব্বাস হুজুর আবার কিসের হুজুর? দাদা হুজুরকে নিয়ে আসবি, আব্বাস হুজুর জিন্দাবাদ থাকবে। দাদা হুজুর বাদ দিয়ে এলে আব্বাস হুজুরকেও চিনি না আমরা। ঠিক না বে ঠিক গো? আসুন সালাত ও সালাম ইয়া নবী সালাম। না হ্যাঁ খুলে দিয়ে এই যে সালাম দেব, সালাম দেওয়াটা কার হুকুম? বলুন, সালাম দেওয়াটা কার হুকুম? সালাম দেওয়াটা কার হুকুম? আল্লাহর হুকুম। কোথায় পাবেন? কোরআন শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, দরুদ পড়ো, ওয়া এবং সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, আদবের সাথে, ভক্তির সাথে, সম্মানের সাথে। তাই আমরা দাঁড়িয়ে দিই, কিন্তু সালাম দিতেই হবে। কার হুকুম? আল্লাহ। প্রত্যেকটা নবীর ঈমানদারকে সালাম দিতেই হবে, এটা আল্লাহর হুকুম। ঝগড়াটা কোথায়? ইখতিলাফটা কোথায়? দাঁড়ানো না বসা, তাই তো নাকি? আমরা দাঁড়াই কেন? তাসলিমা। আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, আদবের সাথে, ভক্তির সাথে, সম্মানের সাথে। তাই তাই কথা বুঝে আসছে? যদি কেউ বসে দেয় সালাম, সে কি কাফের হয়ে যাবে? না, ওটা আমরা বলি না। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু আমরা দিই এটা প্রেমে। আপনারা কেন আমাদেরকে ডিস্টার্ব করছেন? আপনি যদি বসে দেন, আমরা তো বলছি না কাফের হয়ে যাবে। অনেকে বলে দাঁড়াবাদা কি হাদিস কোরআনে আছে? শুনুন ভাই, সবচেয়ে বড় আফসোস লাগে ওই মানুষগুলোকে দেখে যারা নফল বা মোস্তাহাব জিনিসকে হাদিস কোরআনে খোঁজে। তখন সবচেয়ে বড় অবাক লাগে যেটা কত নম্বর মূর্খ। দিদি বলেন কেন? মোস্তাহাব ও নফল জিনিস হাদিস কোরআনে খোঁজা মানেই মূর্খের পরিচয়। হাদিসে আপনি ফরজ খুঁজবেন, ওয়াজিব খুঁজবেন, সুন্নতে মুআক্কাদা খুঁজবেন, ঠিক না বেটি? তাহলে আমরা কি কোনো জায়গায় বলেছি দাঁড়ানোটা ফরজ? তাই বলেছি? তাহলে আপনি কেন হাদিস কোরআন খুঁজছেন? আমরা কি কোনো জায়গায় বলেছি দাঁড়ানোটা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? না, বলিনি। আমরা বলেছি প্রেম, ভালোবাসা, মজা লাগে, আনন্দ লাগে, খুশি হই, একটু হাবিবুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেব। এরপরও আপনাদের ঘরে বলে যায় বাবুল আদব, আদব মানে সম্মান, কিতাবুল কিয়াম, একটা দাঁড়ানোর পরিচ্ছেদ আছে, অধ্যায় আছে। সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে দাঁড়িয়ে তিনার বেটিকে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বসেছিলেন, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুর এসেছেন। আসার পরে আল্লাহর নবী ফাতেমা জাহরাকে দেখে দাঁড়ালেন, দাঁড়িয়ে সালাম দিলেন, ফাতেমার হাতে বুশা দিলেন, চুমা দিলেন।
দিয়ে নিয়ে পাশে বসালেন, বসিয়ে মেয়ের খোঁজ খবর নিচ্ছে, মাতি কেমন আছিস, তোর সংসার কেমন, যেটা বাপেরা। আবার রসুল যখন ফাতেমা হুজুরের বাড়িতে গেছিলেন, ফাতেমা হুজুর বসেছিলেন, রসুলের পাককে দেখে উঠে দাঁড়ালেন, সালাম দিলেন, আব্বাজানের হাতে চুমা দিলেন, বুসা দিলেন, আব্বাজানকে বসতে দিলেন, পাশে বসলেন, আব্বাজানকে জিজ্ঞেস করছেন আম্মারা সব কেমন আছে, বলুন সুবহানাল্লাহ। তাই আমরা একটু দাঁড়িয়ে দিই, এই নিয়ে বাড়াবাড়ি করবেন না, এটা হলো মুস্তাহাব জিনিস। আকীদা দিকে খেয়াল রাখুন, আমাদের ঈমানকে চুরি করলে পালিয়ে যাচ্ছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব